শ্রী জয়দেব গোস্বামী অ্যাপিয়ার, জয়দেব গোস্বামী আবির্ভাব অনেকের মতে 11 শতাব্দী, অনেকের মতে 12 শতাব্দীতে। 1200 আর কি, আমরা এখন 1920 আছি, এখন থেকে হ্যাঁ 800 years এরা। There is difference of opinion about the place of birth. তার জন্ম সম্বন্ধে বিভিন্ন রকম মত আছে। The majority opinion holds that he hailed from the village of Kendubirla. What hail mean? Hailed. অনেকের মতে তিনি কেন্দুবিল্ল গ্রামে তার জন্ম হয়, সেটা কেন্দুবিল্লের অপভ্রংশ, চেঞ্জ টু কমন পিপল কেন্দুবিল্ল, pronouncing common people different, the Keduli it became. Can hear? Hello, Haribol. This is Kendubilla. Presently in the district of Birbhum, this is a place famous for Shakto and Vaishnava, many poets arriving. এই জায়গাটা বীরভূম ডিস্ট্রিক্টটা অনেক শাক্ত, যেমন রামকে চণ্ডীদাস, রামপ্রসাদ, শাক্ত ইসেদেরও আছে, আবার বৈষ্ণব, ইনি তো বৈষ্ণব। আর অনেকের আবার মতে আদার্স ক্লেম, অনেক দাবি করে যে সে হয় উড়িষ্যায় বা দক্ষিণ ভারতে তার জন্ম। কেন বিখ্যাত, সবকিছু সংস্কৃতে লেখা, বোঝা মুশকিল কোনটা ঠিক। এরাও দাবি করছে যে বিখ্যাত না এর লেখা, ইজ সো মাচ ফেমাস ফর ইস। So we'll one day, which is famous, everybody likes, even Prabhupada likes, Dasavatar Stutra, very beautiful. Govindo Lilamrita, famous in the world, Sanskrit scholars. So we'll read that. Kendubili is situated about 20 miles from south of Shuri. Shuri, there is one town in Birbhum and Saitya. From Shuri, it is 20 kilometers. Haribol. So Shuri, South Shuri, 20 miles from South Shuri, on the bank of the river Ajoy Nodi Tire. In the Gauriya Vaishnava Abhidan, Gauriya Vaishnava, there is some Abhidan, encyclopedia type book. It is stated, সেখানে বলা হয়েছে, জয়দেব found his Radha Madhav deities in the river's water. জয়দেবের কাছে স্বয়ং প্রকাশিত হয় রাধা মাধব বিগ্রহ নদী থেকে। ছোট একটা বই পড়ছিলাম, স্বপ্নে বলছে রাধা মাধব, তুমি আমাকে এখান থেকে তোলো, তোলে পূজা করো, তার জন্য আমরা অপেক্ষা করছি। In dream, the deity of Radha Madhav in the water of Ajoy river, where he was writing, and living nearby. His dream, you pick him up from this place and worship it. And then Bardhaman king came to know, and everybody spread this, the deity appeared, so and so. এই চিঠির স্বয়ং প্রকাশের কথা চারিদিকে ছড়িয়ে পড়লো। যখন জয়দেব বলল, আমি স্বপ্নে এরকম পেয়েছি বিগ্রহ, আমাকে নির্দেশ দিচ্ছেন নদী থেকে তুমি আমাকে তুলে নিয়ে এসে পুজো ব্যবস্থা করো। তখন বর্ধমানের রাজা এসেছিল, এটা বীরভূম, বর্ধমানের রাজা এখানে আসেন দেখতে, তিনি এসব করিয়ে দেন মন্দির টন্দির। He helped to build all this temple, everything. You see, Radha Madhav deities in the river's water. It is also stated that there he used to rest and worship at the temple of Shiva, known as Kusheshwar. He used to take bath and used to come here and worship also. As a deities, water. It is stated that there he used to rest and worship. এখানে এসে বিশ্রাম করতো জয়দেব, এবং শিবজিরও এই কুশলেশ্বর মেবি একজন, এটা না কুশলেশ্বর একটা, এরা কুশলেশ্বর, হ্যাঁ
Kusheshwar শিব পুজো করতে, which is also known on the bank of the river Ajay. জয়দেব's father was named ভোজদেব। জয়দেবের বাপের নাম ছিল ভোজদেব, মায়ের নাম বামদেবী। জয়দেব লাইফস ইন নবদ্বীপ, তা আগে বলেছি আমরা, চাপাহাটিতে বলিনি? জয়দেব ওখানে ছিল অনেকদিন, রাজা জানতে পারলো তখনকার দিনে, লক্ষণ সেন নাকি, যাই হোক ওখানকার রাজা লক্ষণ সেন ইনকগনিটো ওর কাছে গেছে, বললো আমি রাজা, বলে আপনি আমাকে দেখো, বলছে আপনি এখান থেকে যাবেন না, তখন ও গিয়ে ওকে বললো খুব সুন্দর একটা জায়গা আছে চাপাহাটির মধ্যে, ওখানে গিয়ে থাকুন আমার রাজা, আমার কাছে যদি না থাকেন, কাছাকাছি নবদ্বীপে। ভক্তিবোধ ঠাকুর রাইটস, নবদ্বীপ ধাম মাহাত্ম, দ্যাট লক্ষ্মণ সেন ওয়াজ ডিলাইট, লক্ষ্মণ সেন খুব আনন্দ পেল যে জয়দেবকে অনেক হার্ড জয়দেব সিমস, জয়দেবের সেই দশাবতার স্তোত্র শুনে খুব আনন্দ পেয়েছিল রাজা। when গোবর্ধন আচার্য notified the king that it was জয়দেব who had composed him, যখন গোবর্ধন আচার্য বলে একজন ব্যক্তি তাকে রাজাকে জানিয়েছিল এই জয়দেবী হচ্ছে এর রচয়িতা, হি বিকেম ডিজায়ার্স টু মিট, তখন রাজা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব হয়ে উঠলো। পিছনের ঘটনাটা বলছে, হয়ে উঠলো পোয়েট, বিকাম ডিজায়ার্স টু মিট, হি ওয়েন্ট ইনকগনিটো, যা বললাম, সে ছদ্মবেশে জয়দেবের সাথে দেখা করলো। হি ওয়েন্ট ইনকগনিটো টু জয়দেব, রাজার বেশে না, সাধারণ লোকের বেশে গিয়ে জয়দেবের বাড়িতে গেল। when he saw him he noticed that Joydev possessed all the characteristics of a great and powerful spiritual personality. রাজা দেখেই বুঝলো জয়দেবের বিরাট ব্যক্তিত্ব, পারমার্থিক দিক দিয়ে বিচার করে, এবং খুব বিরাট ব্যক্তিত্ব এবং পাওয়ারফুল শক্তিশালী। ডিপলি ইমপ্রেস, গভীরভাবে সে তার দ্বারা প্রভাবিত হয়ে, ইমপ্রেসড অ্যান্ড অ্যাট্রাক্টেড, আকর্ষিত হয়ে, টু জয়দেব দ্য কিং রিভিলড, তখন রাজা নিজের পরিচয় দিল, আমি এখানকার রাজা। রিভিল ইজ আইডেন্টিটি টু হিম, এবং পরিচয় দিয়ে বললো, তাকে আমন্ত্রণ করলো তার রাজপ্রাসাদে এসে, তার রাজপ্রাসাদ অলঙ্কৃত করতে, রাজসভাসদ হতে। জয়দেব ওয়াজ লিডিং এ ভেরি রিনাউন্সড লাইফ, জয়দেব খুবই তক্ত আশ্রমের জীবনযাপন করছিল, রিনাউন্সড লাইফ, and was therefore unwilling to live in opulent environment, তাই সে রাজার সেই ঐশ্বর্যপূর্ণ জীবনে, আড়ম্বর ঐশ্বর্য জীবনে ওখানে গিয়ে থাকতে, সেই পরিবেশে unwilling, অনিচ্ছুক ছিল। he told the king that he preferred to live in জগন্নাথপুর, সে বলল এইসব ঐশ্বর্য না থেকে আমি জগন্নাথপুরতে গিয়ে থাকবো। লক্ষণ সেন ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, এর ফলে রাজা নিরাশ হলো, নৈরাশ্য পার্সিফাইড বাই জয়দেব ইন্টারনেট, জয়দেবের কথা শুনে যে জগন্নাথপুরী যাবে কি আমার রাজ্য ছেড়ে, সে নিরাশ হয়ে গেল। হি কুইকলি সাজেস্টেড, তখনই তাকে পরামর্শ দিল, সাজেস্ট করলো, কি বলবো, সাজেস্ট করলো দ্যাট হি টেক আপ রেসিডেন্স দ্য ভিলেজ অফ চাপাহাটি, চাপা ফুল আছে, সুন্দর জায়গা চাপাহাটি, saying that that is a place suitable for a person who used to lead a meditative life, যে ভগবানের চিন্তায় নিমগ্ন, তাদের জন্য ওই জায়গাটা খুব সুন্দর, ভালো হচ্ছে, যান ওখানে গিয়ে আপনি থাকুন আমার রাজ্যে। হি অলসো প্রমিস, সে তাকে প্রতিজ্ঞাও করে জানালো দ্যাট হি উড নেভার কাম টু ডিস্টার্ব হিম, যেহেতু ঐশ্বর্য পছন্দ করে না, তার মানে রাজাও ওখানে যাক, কিং অলসো গোজ সি হিম, লাইক হিম, হি ডাজন্ট লাইক, দ্যাটস হোয়াই হি আস্কড হিম টু গো অ্যান্ড স্টে ফার আদার সাইড অফ দ্য গ্যাঞ্জেস, চাপাটি আদার সাইড। when জয়দেব অ্যাগ্রি, জয়দেব তাতে একটু রাজি হলো। when জয়দেব agreed, লক্ষণ সেন had made a cottage, তখন লক্ষণ সেন তার জন্য কুটির বানিয়ে ওর জন্য চাপাহাটিতে, built for him in the village that was formerly known as Champakahatta.
named after beautiful garden of champaka tree. অনেক চাপা গাছ ছিল সেখানে, বাগান name trees, and the village market where Mahaprabhu's associate Dijo Baninath received a vision of him in the Satyayuga. যেখানে সত্যযুগে দ্বিজ বাণীনাথ ওখানে বাস করতো, সে সত্যযুগে মহাপ্রভুর একটা দর্শন পেয়েছিল। সে দ্বিজ বাণীনাথের ভাই হলো গদাধর। হ্যাঁ, তাই গৌর গদাধর ওখানে আছে। দ্বিজ বাণীনাথ চায় না মহাপ্রভু ওখানে ছেড়ে যাক গিয়ে, ওই যে আগের ঘটনার মতো, কালনার মতো। যাকে তখন মহাপ্রভু, দেখো এই বিগ্রহ করছি, এই বিগ্রহ তুমি নিয়ে রাখো, এই বিগ্রহ আমি অভিন্ন। This বিগ্রহ Gaur Gadadhar and me non-defined. Why you say I am going away? I am always with you here. Is that clear? The বিগ্রহ should be seen. But ultimately, most of the people commit offense. অর্চে শিলাধি, তার শ্লোক আছে, বলছে যে অর্চ বিগ্রহকে সাধারণ ইট, পাথর, মণি, সোনা এসব শিলা মনে করে, তার নারকী বুদ্ধি, তার নরক্য মনে। Village market where associate of Dija Bainath received a vision of Lord Chaitanya in the Satyayuga, seeing him in the form of a Brahmin whose skin was the color of a champaka flower. Lord Chaitanya's color like champaka flower, huh? Molten gold. And who else color molten gold? Who can tell the sloka? Sometimes people give names, some bhakta. Haripriya. Who is Haripriya? Radharani. A village market. Baninath. Acha. So name after the beautiful garden village Mahapurush. Dijo Baninath received the vision of seeing him as from the Brahmin. Acha. Similarly, জয়দেব had a vision. এরকম জয়দেবও একটা দর্শন পেয়েছিলেন of Radha Madhav when their combined form as the golden champaka color Gauranga Mahaprabhu. Ki joy. Dekho. Here is original Radha Madhav. Is you can see every day in Mayapur. Radha Madhav ki niche Mahapu. Jai Guru, Jai Mahaguru. Lakshman Sen was disappointed by Joydev's intention. He quickly suggested that taking the residence of in the village of Chapahati, saying that it was a place suitable for him. কি হলো এটা? Lakshman Sen had a cottage built in Radhamat Chaitanya Mahaprabhu. আচ্ছা, after the Lord gave Joydev this vision, he told him to go to Jagannathpur. এখান থেকে তোমার যদি যেতে ইচ্ছা করে তখন ওখান থেকে কখনো জগন্নাথপুর যেও, sometime although Joydev was, hello, Haribol, Nilkamal, Joydev gave, after the Lord gave Joydev his vision, he told him to go to Jagannath. Although Joydev was sad to leave future abode of the Lord, যদিও জয়দেব যে ভবিষ্যতে মহাপ্রভু রূপে আবির্ভূত হবেন এখানে, জায়গা ছেড়ে যেতে, ছেড়ে জগন্নাথপুর যেতে চায় না, যেন মহাপ্রভু এখানে আবির্ভূত হবে। রোদ্দু আসছে।
তপস্যা। Sorry, though I am not. Please forgive me. Future abode of the Lord obeyed the Lord's command and made his way to Puri. তা বোধহয় জগন্নাথ বোধহয় ডেকেছিল তাকে, এখানে আয়। সেই জগন্নাথের আদেশে তিনি তখন পুরী চলে গেলেন। Where it is said that he was engaged as the King Odisha's court poet. তিনি সেখানে গিয়ে পুরী রাজার সভায় যে সদস্য থাকে তার মধ্যে একজন হয়েছিলেন। পোয়েট, কবি সেখানকার। হ্যাঁ, সভাসদ, সভাসদ। He spent the remaining of his life in the abode of Lord Jagannath. শেষ জীবন, that part of his life, till the end of his life, he stayed in Jagannath. You don't see where his place. Anybody from Jagannath Puri? ওখানে আছে জগন্নাথ পুরীতে তার জায়গাটা। He spent the remaining years and he wrote the transcendental poem based on the sentiment of love in separation known as Geet Govindo. সেখানে গীত গোবিন্দ অষ্টপদী তিনি লিখেছিলেন, লোকে বলে। Indeed, Mahaprabhu told Joydev while giving him the vision of Navadvip that after appearing there he would take sannyas and go to Jagannath Puri where he would relish Geet Govindo. তিনি যখন সন্ন্যাস নিয়ে তিনি ভেবেছেন আমি মহাপ্রভু এখানে আবির্ভূত হয়ে কিছু আমি ছেড়ে চলে যাই, তখন মহাপ্রভু তাকে বলছেন না তুমি ওখানে যাও, ঠিক আছে, আমি একসময় সন্ন্যাস নিয়ে ওখানে যাব, গিয়ে থাকবো, তো ওখানে গিয়ে তোমার গীত গোবিন্দ আস্বাদন করবো। Further information about life of Joydev is found in the preface of Calcutta Bosumari Sahitya Mandir edition Geet Govindo. Sometime prior to Muslim conquest of Delhi, দিল্লি মুসলমানরা জয় করে নেওয়ার আগে, কিং মানিক্যচন্দ্র বলে রাজা ordered the writing of the book অলঙ্কার কেশর in which Joydev is mentioned. অলঙ্কার কেশর বলে একটা গ্রন্থ যখন লিখতে অর্ডার দেন, সেখানে জয়দেবের নাম উল্লেখ করা আছে as the court poet of King উড়িষ্যার সভাসদ। শ্রীধর দাস, the son of one of the chief courtiers of লক্ষণ সেন, বাংলার রাজা লক্ষণ সেনের একজন সভাসদ, included many of Joydev's verses in his anthology. জয়দেবের অনেক লেখার মধ্যে স্বর উক্তি কর্ণামৃত, citing a work named অমিয়াভ কাব্য, কথা লিখছে জয়দেবের, দি COLOPHON, এটা to one an ancient manuscript of Gita Govinda states Joydev had a great reputation as poet during the time of Lakshman Sen. Joydev's marriage to Padmavati, Joydev Padmavatiর সাথে তার বিবাহের কথা। My father brought me here to marry you in Jagannath Dev's order. জগন্নাথ দেবের আদেশে তোমার সাথে বিবাহের জন্য আমাকে এখানে নিয়ে এসছে। ইউ আর মাই হাজব্যান্ড, মাই অল ইন অল, আমার সর্বস্ব তুমি, আমার পতি। ইফ ইউ ডু নট অ্যাকসেপ্ট মি, আমাকে তুমি যদি গ্রহণ না করো, দেন আই উইল ফল ডাউন অ্যাট ইউর ফিট, আমি তোমার পায়ে পড়বো, অ্যান্ড ডাই রাইট হিয়ার, এখানেই আমি মরে যাব। ইউ আর মাই অনলি হোপ, তুমি আমার একমাত্র আশা, আমার লর্ড, আমার প্রভু। In the image, devotees marriage, Carpinteria. According to the legend, কিংবদন্তি অনুযায়ী শোনা যায়, কিংবদন্তি কি বলছে, জগন্নাথ himself ordered জয়দেব, জগন্নাথ স্বয়ং আদেশ করেছে
পদ্মাবতীকে তুমি জলেশ্বরীকে বিয়ে করো। The story is told in the Vishwakosh encyclopedia. It is the story mentioned. There once was a Brahmin. একসময় এক ব্রাহ্মণ ছিল, who was without offspring, যার কোনো সন্তান ছিল না। Despite having worship জগন্নাথের পুজো করার বহু বহু বছর পরেও, in the hope of getting a son, একটা পুত্র সন্তান লাভের জন্য। Finally, he and his wife had a daughter. শেষ পর্যন্ত অনেক বয়সে তার এক সন্তান লাভ করলেন, কিন্তু কন্যা সন্তান। হ্যাঁ, had life, wife and a daughter, and they named him Padmavati. তার নাম দিলেন তারা পদ্মাবতী। হ্যাঁ, when she came of marriageable age, যখন তার বিবাহের উপযুক্ত সময় হলো, বিবাহের বয়স হলো, বিবাহযোগ্য হলো, to her marriageable age, ব্রাহ্মণ brought her to, তখন ব্রাহ্মণ তার মেয়েটাকে, তার কন্যাকে নিয়ে এলেন জগন্নাথের কাছে। জগন্নাথ কাছে তার সেবায়, তার পাদপদ্ম সেবায় নিয়োগ করতে। When he saw them, Jagannath said to the Brahmin, যখন জগন্নাথ দর্শন করে জগন্নাথ তাকে বললেন, I have a servant, আমার এক ভক্ত আছে, দাস, হ্যাঁ, তার নাম হচ্ছে জয়দেব। He has given up family, সে তার সংসার, বাপ মা এসব সব ছেড়ে দিয়েছে, ত্যাগ করেছে। had dedicated himself to the chanting of my, আমার নাম কীর্তনে জীবনকে উৎসর্গ করেছে। Give your daughter, তোমার কন্যাকে তার হস্তে সমর্পণ করো তাকে। Brahman took his daughter to Joydev, জয়দেবের কাছে নিয়ে এলেন কেঁদুলিতে, and asked him to marry the daughter, বললেন আমার কন্যার পানি গ্রহণ করো। However, since Joydev had no desire to get married, যদিও জয়দেবের ইচ্ছা বিবাহ না করার, হ্যাঁ, আচ্ছা, he desired not to get married, he refused to agree to such a, সে অস্বীকার করলো বিয়ে করতে। Brahmin then told him that it was Jagannath himself who had arranged this marriage. তখন ব্রাহ্মণ বলল জগন্নাথ স্বয়ং এই ব্যবস্থা করেছে, আর আমাদের বলেছে। and without another word he left, এই কথা বলে আর একটাও কথা না বলে সে ত্যাগ করলো, লিভিং হিজ ডটার behind, তার মেয়েকে সেখানে ছেড়ে দিয়েছে, চলে গেল জয়দেবের কাছে ছেড়ে দিয়ে। জয়দেব ফাউন্ড হিমসেলফ টোটালি আনপ্রিপেয়ার্ড, চলে অপ্রস্তুত, এখন আমি কি করি, ফর দি সিচুয়েশন, অ্যান্ড টোল্ড দ্য গার্ল, এবং পদ্মাবতীকে বলল, টেল মি where you want to go, বলো তুমি কোথায় যেতে চাও, and I will take you and leave you there, আমি সেখানে তোমাকে নিয়ে যাও, সেখানে ছেড়ে চলে আসবো। You cannot stay here, তুমি আমার সাথে থাকতে পারো না আমার কাছে। পদ্মাবতী stated to cry and said, পদ্মাবতী তখন রোদন করে, হ্যাঁ, কান্না করে বললে, my father brought me here to marry you on Jagannath Dev's order, জগন্নাথ দেশের হুকুমে, আদেশে আমার বাবা তোমার কাছে আমাকে নিয়ে এসছে। ইউ আর মাই হাজব্যান্ড, তুমি আমার পতি, ইউ আর অল ইন, তুমি আমার সর্বস্ব। ইফ ইউ ডু নট অ্যাকসেপ্ট মি, যদি তুমি আমাকে গ্রহণ না করো, আমার, হ্যাঁ হ্যাঁ কর, দেন আই উইল ফল ডাউন অ্যাট ইউর ফিট অ্যান্ড রাইট নাও ডাই, আমি এক্ষুনি তোমার পায়ে পড়ে দেহত্যাগ করবো। ইউ আর মাই অনলি হোপ, তুমি আমার একমাত্র আশা, তুমি আমার একমাত্র প্রভু। The poet and scholar Joydev could not abandon her such a heartfelt plea. এই পদ্মাবতীর এইরকম হৃদয় স্পর্শী কথা শুনে জয়দেব তাকে ত্যাগ করতে পারল না, জয়দেব couldn't, হ্যাঁ, তাকে অস্বীকার করতে পারল না। সো হি বিকেম এ হাউসওয়াইফ, তখন সে গৃহস্থ জীবন গ্রহণ করলো। জয়দেব গোজ টু বৃন্দাবন লেটার, পরে জয়দেব টুক হিজ ডিটিস রাধা মাধব, তখন পরে দেখা যায় জয়দেব তার রাধা মাধব বিগ্রহ নিয়ে, দেখেছো তো ওখানে, হ্যাঁ, রাধা মাধব বিগ্রহ বলছে খুব পুরনো, ওখানে জয়দেব তার পত্নীকে পদ্মাবতীকেও দেখা যাচ্ছে না, দেখেছো দুটো মূর্তি, ওগুলো অত পুরনো নয়, ওই বিগ্রহ খুব পুরনো। আমি জিজ্ঞেস করেছিলাম ঠাকুরমশাই, এই যে বিগ্রহ জয়দেব আর পদ্মাবতী
মার এরা কি কতদিনের পুরনো? তখন ও বললো ওগুলো অত পুরনো, আরে রাজারা করে দিয়েছে বোধহয়। ওয়ান্স ইন বৃন্দাবন, আচ্ছা, রাধা মাধব হিম, জয়দেব টুক, ও রাধা মাধব বিগ্রহ নিয়ে জয়দেব বৃন্দাবনের দিকে গেল। সেট আপ অন এ লং জার্নি, যাত্রা করলো, তখন পৌঁছায়নি। বলছে কি, ওয়ান্স ইন বৃন্দাবন, বৃন্দাবন একসময় বৃন্দাবনে, হি বিগ্যান টু সার্ভ হিজ ডিটি ইন এ এরিয়া নিয়ার কেশিঘাট, কেশিঘাটের কাছাকাছি কত জায়গায় গিয়ে, হ্যাঁ, সে বিগ্রহের সেবা করছিল কাজে কেশিঘাট। হোয়েন দি রেসিডেন্ট অফ দি ধাম, ধামবাসীরা জয়দেবের গীত গোবিন্দের গান শুনলো খুব মিষ্টি সুরে, দে ওয়ার এন্ট্রান্সড, তারা একদম সমাধি মগ্ন হলো জয়দেবের গীত গোবিন্দ শুনে। ওয়ান মার্চেন্ট, এই দেখে একজন ব্যাপারী বিল্ট এ লার্জ টেম্পল ফর দি ডিটিস অন দ্যাট সাইড, সেই জায়গাটা একটা বিশাল মন্দির করে দিল জয়দেবের রাধা মাধবের জন্য, ধন্য ব্যবসায়ী। ইট ইজ সেইড, শোনা যায়, ইট ইজ সেইড, বলে নাকি, জয়দেব রিটার্ন টু হিজ বার্থ, জয়দেব নাকি শোনা যায় তার জন্মস্থান কেন্দুলিতে ফিরে এসেছিলেন, আফটার লিভিং, বৃন্দাবনে থাকার পর, ফর মেনি ইয়ার্স, বৃন্দাবনে বহুদিন থাকার পর এখানে চলে এসেছেন কেন্দুলিতে। সবাই ভিটের টান আছে, কিন্তু আসক্তি ভগবানে দিতে হবে। আমার বাড়ি, আমার গাড়ি, আমার বাংলাদেশ, আমার পূর্বপুরুষের কুয়োর জল তারা খেয়েছে, আমি, এরকম অনেকে আছে পাগলের মতো, লোকে বলছে জল নোংরা হয়ে গেছে তথাপি খাবে, মরে গেল অনেক আছে, এরকম যে দিয়ে আছে অনেক। সেই যে ওটা না হয়ে যদি রাধা মাধবে হতো, রাধা কৃষ্ণে, মহাপ্রভুর চরণে, তাহলে আমরা এতক্ষণে পার হয়ে যেতাম। কি মোহন রূপ, তোমার এখনো তোমার বাড়ির কথা মনে পড়ছে? কার মনে পড়ছে না? হাত তুলুন। সবাই কিছু মনে, যতক্ষণ এই আসক্তি আছে, আবার এখানে এসে হরে কৃষ্ণ, সাধু সাবধান। কিন্তু ইটস বেটার টু বি অনেস্ট দেন প্রিটেন্ডিং হোয়াট উই আর নট। আমরা যাহা না, এরকম না দেখানোই উচিত নিজেকে। সত্যি কথা বললে তাও ভগবান ব্যবস্থা করবেন। আচ্ছা, কত পর্যন্ত আমার পারফরমেন্স ভালো, কতক্ষণ লাগবে এখান থেকে? 1 ঘন্টা দেখছি, তাই কি বলছে এখন, যে বলো এখানে শেষ করে দিই, বাকি কি ওখানে আবার? হ্যাঁ, আচ্ছা, he did his performing bhajan. He spent rest of his life there, worshipping the deities, performing his bhajan. He would make the long walk to the Ganges. ওই যে যেখানে থাকে, যেখানেই হোক, এখানে হলো, তাকে অনেক লম্বা হাঁটতে হতো, তার মানে অনেক দূর হেঁটে তবে নদীতে যেতে হতো, পারফর্মিং ইজ ভজন। তো বলছে হি স্পেন্ড রেস্ট, জীবনের শেষটা এখানে কাটিয়েছে বিগ্রহের সেবা করে অ্যান্ড ভজন করে, লং ওয়াক টু গ্যাঞ্জেস, টু দি গ্যাঞ্জেস, গঙ্গায় চান করতে, গঙ্গা না তো অজয়, টু গ্যাঞ্জেস এভরি ডে টু টেক হিজ বাথ দেয়ার। ওয়ান ডে ফর সাম রিজন আর আনাদার, কোনো কারণে একদিনকে, হি ওয়াজ আনএবল টু মেক ইট, একদিনকে গঙ্গায় যেতে পারেনি, অসমর্থ। গঙ্গা দেবী ওয়াজ সো কাইন্ড টু হিম, মা গঙ্গা এতই তার প্রতি দয়ালু, জয়দেবের প্রতি, যে শি কেম পার্সি, নিজে স্বয়ং এসে, টু দি ভিলেজ অফ কেন্দুবুল, কেন্দুলিতে স্বয়ং এসছে। আর কার কাছে এসছে কে বলতে পারবে? অদ্বৈত আচার্য, কি আর বলে, আমাদের ভগবান দাস বাবাজি, ওই যে আমরা গেলাম না ইসেতে, কালনা, কালনা কে কে গেছ? হু হ্যাজ গন টু কালনা? Where the marketplace, we pass through to go to the Suryadas circle and Gauridas Pandit, and you will pass through a marketplace, and other side is Ganges.
one side, left side, right side Ganges. From there, little bit inside. I didn't take you because bus is. So I'm walking in the scorching sun. There still that Ganges. Who is there? Well, you go by stairs down this water. Still no water there. I went many times before. This time I did not go. It will be late. Neither not taking you. So I told there it is. I know. Bhagwan Das is the same contemporary of our Jagannath Das Babaji friend. They are so-called, people think so. Ramakrishna Dev, he went to see Jagannath Das Babaji there in Kalna and talked to him. Acha. Though they are different, they are Ishtadev. One day he was unable to get came personally to the village of Kendubillo so that he would bathe, যাতে সে স্নান করতে পারে in our holy water. It is said that Joydev died in Kendubillo. সমাধি কোথায়? বলা হয় জয়দেব এখানেই দেহত্যাগ করেছিলেন, Kendubillo. And every year on the first day of the month of মাঘ মাসের প্রথম দিন a large festival is held here. তার স্মরণে এক বিরাট মেলা বসে এখানে, ফেস্টিভ্যাল in the month of Magh, in the first day. ও বাউল গান হয়? হ্যাঁ, তুমি এর সম্পর্ক আছে মনে হচ্ছে। বাউল গান টান গাইতে পারো নাকি? মেয়ে তো গাইছে, গাউল গান গাইছে। বিশাখা এসছিস? ও চলে গেছে ওখানে, ওর কল আছে বোম্বেতে। দ্যার ইজ হাউএভার এ ডিফারেন্স অফ ওপিনিয়ন, যদিও দ্বিমত আছে, অন্য মত আছে। কি ডিফারেন্স ওপেন অ্যাবাউট হোয়ার জয়দেব ফিনিশড হিজ লাইফ, জয়দেবের কোথায় মৃত্যু হয়েছিল, নির্যান হয়েছিল, এ সম্বন্ধে ডিফারেন্ট ওপিনিয়ন। হোয়াট ইজ দ্য ওপিনিয়ন? দো সাম সে হি রিটার্ন টু কেন্দুবিলু, যদিও কেউ কেউ বলে উনি কেন্দুবিলুতে ফিরে এসেছিলেন জন্মস্থানে। আদার্স ক্লেম ইট ওয়াজ পুরী, কেউ কেউ বলে তিনি পুরীতে গেছিলেন ফিরে। অ্যান্ড স্টিল আদার্স, আবার আরেক দল আছে তাদের অন্যরকম মত, হি ওয়েন্ট টু বৃন্দাবন, ধাম, পুরী ধাম অ্যান্ড কেদুলি বার্থ প্লেস। তিনটে মত। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ কি জয়, হ্যাঁ স্টেটেড, তিনি উল্লেখ করেছেন হিজ ওপিনিয়ন, তিনি তার মতে বলেছেন যে জয়দেব লেফট দি ওয়ার্ল্ড ফ্রম জগন্নাথপুরী। তিনি বলেছেন জয়দেব জগন্নাথপুরীতে তার দেহ রক্ষা করেছে। তার মানে তিনি দেখতে পারেন ভূত ভবিষ্যৎ বর্তমান। কোথায় সুখদেব প্রথম বলেছিলেন, শ্রীমদ ভাগবতম, ইসে মহারাজ পরীক্ষিতের কাছে গঙ্গার তীরে, সেই জায়গাটা কেউ জানতো না। উনি তার সমাধি যোগে বলেছেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্লেস ফ্রম হরিদ্বার, শুক্রতাল। আমরা শুক্রতাল গেছি হরিদ্বারে যখন গেছিলাম, মনে আছে? এখন সেখানে বেশি সাধু দেখা যাচ্ছে না, এখনো মঠ মন্দির হয়। একটা পান্ডা এসে ইস্কনের একজনকে বলছে, আপনি এখানে একটা মঠ করুন, মন্দির করুন, আমি জায়গার ব্যবস্থা করছি। তার মানে পান্ডা। Though some people say that Joydev returned to Kendubila and spent his last days, there is no indication anywhere. কোথাও তার কোনো ইঙ্গিত নেই, লক্ষণ নেই, anywhere that he brought his Radha Madhav deities with him, তার বিগ্রহকে নিয়ে এসেছিল কোনো। In fact, these deities were taken by the king of Jaipur. এই বিগ্রহগুলো জয়পুরের রাজা নিয়ে গেছিলেন to a place named called Ghati sometime after Joydev's passing away, and they are still being served in Jaipur there. Every বিগ্রহ আছে, এই যে ছবি দিচ্ছে। Joydev's disappearance day is on the 6th day of the waning moon of Mast of Poush,
পৌষ মাসের excerpted from the Chaitanya's Life and Associates, Sri Bhakti Vallabh Tirtha Maharaj, Chaitanya Gaudiya Math. So some people say that Joydev returned to Kenduli to spend his last days. There is no indication anywhere that he brought his Radha Madhav deities with him. তার মাধব সঙ্গে নিয়ে এসেছিল। In fact, these deities were taken by the king of Jaipur to a place. হ্যাঁ, জয়পুরেও রাধা মাধব deity আছে। To a place named Gati, sometime after Joydev's passing away, and they are still being served in Jaipur area. The image, শ্রী শ্রী রাধা মাধব জয়পুর। তা আমরা এখানে রাধা মাধব জয়পুরের রাধা মাধবকে দেখে নিই। রাধা মাধব কি? আমাদেরও রাধা মাধব আছে মায়াপুরে। হ্যাঁ, গেছে। আমরা জয়পুরেও গেছি, ওখানে দেখে রাধা মাধব দর্শন হয়েছে বলছে। হ্যাঁ, ক্লাস হয়েছে। জয় দেব গোস্বামী ভিডিও, জয় রিলেটেড জয়দেব গোস্বামী ভজন, ইবুক, বায়োগ্রাফি, অডিও, জয়দেব গোস্বামী গ্যালারি, গৌরীয় সম্প্রদায়, আদার বৈষ্ণব সম্প্রদায়। So shall we get moving? Get ready for me, হ্যাঁ? শোনা যায় জয়দেবের। জয়দেব গীত গোবিন্দ লেখেন, হ্যাঁ, তখন সব মতান্তর, ওইখানে অনেকে বলে ওইখানে লিখেছেন মায়াপুরে, হ্যাঁ, অনেকে বলে পুরীতে। যাই হোক, হয়তো দশাবস্তর এক জায়গায় দেওয়া। এই জন্য লিখছেন, বলছে এইখানটায় থেকে যখন তুই চান করতে যান, when he is going to take bath, he is hesitating to write a verse. This is very high philosophy. The sloka is this, as I remember, it is written there. He said that smara garala mandanam, smara garala khandanam, mama shiresi mandanam, dehi padapallaram udaram. He is thinking, shall I write or shall I not? Hesitate. Joydev. Then he cannot decide whether it will be offensive or not. Thinking this, he went to take bath in the Ajay River. অর্থাৎ তিনি এই শ্লোকটা লিখবেন কি লিখবেন না ভাবছেন, যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে যায়, অপরাধ হয়ে যায়। তখন ভেবে অনেকক্ষণ চিন্তা করে যখন সিদ্ধান্ত করতে পারলেন না, বলে লিখলেন না, চলে গেলেন। বলে এইখানটায় নেই, চলে গিয়ে নদীতে অজয় নদীতে চান করতে গেছেন। চান করে যখন ফিরে আসছেন অনেকক্ষণ পরে, তখন জয়দেব পত্নী পদ্মাবতী মা সে জিজ্ঞেস করছে, এই কি তুমি না একটু আগে কিছুক্ষণ আগে একবার এলে, আবার দুবার করে আসছো চান করতে, why again second time you are coming? Then hearing this, her Padmavati said to her husband, that Joydev is thinking, what, I came here again before, just after going? No, you came. I saw you came here. I came. Why shall I come? Now you wrote. What? তুমি সেখানে এসে লিখে গেলে না? আমি আবার কখন আসলাম লিখলাম, ওই দেখি গিয়ে দেখি তো, লেট মি গো অ্যান্ড সি, আরে বিউটিফুল হ্যান্ড রাইটিং, সেম থিং। Then he thought little while and tears rolled down his eyes. He is in ecstasy. তখন তার চোখ দিয়ে জল বেরোচ্ছে, ভাবের ঘোরে ফেলে। তো পদ্মাবতী বুঝতে পারছে না, পদ্মাবতী couldn't understand why he is in ecstasy. Then some say, what I heard, he's saying, why you are in such ecstasy, Prabhu? Then he said, you don't know how fortunate you are. তুমি জানো না তুমি কত ভাগ্যবান। কেন? তুমি জানো না তুমি কাকে দেখলে। You don't know whose darshan you have.
কার দর্শন আমি বললাম? তোমাকে তো দেখলাম। I saw you. You did not see me. You saw somebody else came in my disguise. আমার ছদ্মবেশে আরেকজন এসে লিখে গেছে। তার কাছে লিখে গেছে। আমি লিখিনি। এই হাতের লেখা অন্যরকম আমার। কি সুন্দর হাতের লেখা। তাই নাকি? তাই নাকি? কে? কে? কে আর হতে পারে? ভূপে দেখো। কে হতে পারে তুমি? যে দেখো। Husband wife talking. He indicated Krishna came. So you are so fortunate. I couldn't see Krishna, but you saw Krishna. No, what I saw Krishna. He, in your disguise, he's coming. I saw you. Understood? That famous thing. একজন কবিতা লিখেছে গীত গোবিন্দ। কোন জায়গাটা? এখান থেকে। শ্রী শ্রী রাধা কৃষ্ণের যত লীলা কথা নিয়ে জয়দেব রচে গ্রন্থ মনোযোগ দিয়ে। দিন যায় জয়দেব লিখে অবিরাম, মুখে শুধু বলে সদা কৃষ্ণ কৃষ্ণ নাম, শ্রীকৃষ্ণের নাম। গীত গোবিন্দ গ্রন্থটির দর্শন স্বর্গেতে শ্রী মাধব রাধার মান বাড়াইতে, মাধব রাধার মান বাড়িয়ে দিতে আদিতে লেখেন স্মর গরল খণ্ডনম। পরে রচিলেন কবি মম শিরসি মণ্ডনম। এ পর্যন্ত লিখে রাইটিং আফটার দিস ভক্ত হইল ব্যাকুল। সে ব্যাকুল হয়ে পড়ল। তৃতীয় চরণ ভাবি হলেন আকুল। নারিলেন কবি সেই ছত্র লিখতে। হি ক্যানট রাইট দ্যাট পোর্শন। আফটার রাইটিং দিস, রাইটিং দেহি পদ পল্লবম উদারম লিখতে পারছে না। ঠিক আছে? চিন্তিত হইয়া তিনি যান গঙ্গা স্নানে। থিঙ্কিং লাইক দ্যাট, আই ক্যানট রাইট দিস, হ্যাঁ, ওয়েন্ট টু টেক বাথ। এই ঘটনাটা যা বললাম এই কবির সাথে লিখছি, কোন কবি আমি জানি না। নারিলেন কবি সেই ছত্রটি লিখনে, চিন্তিত হইয়া তিনি যান গঙ্গা স্থানে। রন্ধনেতে পদ্মাবতী অতি ব্যস্ত ছিল। মাদার পদ্মাবতী ওয়াজ বিজি, রান্না করছেন কৃষ্ণের জন্য, রাধা মাধবের জন্য ব্যস্ত ছিলেন, বিজি। সেই কালে ছদ্মবেশে শ্রীকৃষ্ণ আসিল। সেই সময় ছদ্মবেশে শ্রীকৃষ্ণ এলো। পদ্মাবতী দেখি বলে, কি হলো, কেমন? পদ্মাবতী, কি হলো, তুমি এলে কেন? কৃষ্ণকে বলছে, কি হলো, তুমি পদ্মাবতী বসে, পদ্মাবতী দেখি বলে, কি হলো, কেমন? গঙ্গা স্নান নাই করে ফিরলে এখন। গঙ্গা চান করলে না, এমনি এসে বললে? এসব আমি যাই না, এখানে বলছে তাই। কৃষ্ণ কহে যাব নাই, দাও স্নান বাড়ি। আচ্ছা, হ্যাঁ, গঙ্গা স্নান নাই করে ফিরিলে এখন। কৃষ্ণ কহে, কৃষ্ণ বলছেন, কৃষ্ণ কহে যাব নাই, দাও স্নান বাড়ি। আমি যাব না, এখানেই চান করবে, জল দাও। স্নান সেরে রাধা মাধবের পূজা করি, তবে চান করে রাধা মাধবের পুজো করবো। ওই শুনি তাহা শুনে পদ্মাবতী বলছেন, হিয়ারিং দিস পদ্মাবতী তরা করি গেল, তাড়াতাড়ি গেল জল আনতে বোধহয়। আনিয়া স্নানের জল তাড়াতাড়ি দিল। এখানে অন্য কিছু বলছে। পদ্মাবতী জল এনে তাড়াতাড়ি আবার রান্না করতে গেছে, তাড়াতাড়ি দাও জল। ওর স্বামী বলছে, কেন স্বামীর বেশ ধরে এসছে। গেল, সেই জলে মাধব তোরা স্নান করিল। সেই জল দিয়ে আর রাধা মাধবের চান করাচ্ছে। সেই জলে শ্রী মাধব তোরা, তার মানে কৃষ্ণই চান করলো আর কি। ওই ঠিকই চানই করেছে, কিন্তু কৃষ্ণ তো আসলে চান করছে, ওর প্রভু চান করছে। সেই জলে শ্রী মাধব তোরা তাড়াতাড়ি চান করে নিল। প্রবেশ হলো রাধা মাধব মন্দিরে। রাধা মাধব মাধব রাধা মাধবের সাথে মিলে গেল গিয়ে। হ্যাঁ, আন্ডারস্টুড? শ্রী মাধব ভোগাদি দানিল। শ্রী মাধবে, ওই মাধবী আবার, কেননা ওই তার মানে ওর প্রভু বেশ ধরিতে আছে তো, তাই মাধবের ভোগ চড়াচ্ছে। আন্ডারস্টুড? Because he is in the dress of him, so his Prabhu doing Radha Madhav worship. সে প্রসাদ লয়ে পদ্মা জয় দিল।
সেই প্রসাদ নিয়ে পদ্মা দেবী জয়দেবকে দিল। তাড়াতাড়ি সে প্রসাদ খেয়ে নারায়ণ, সেই প্রসাদ নারায়ণ খেলো। তার মানে জয়দেব দেখতে আমার জয়দেব খাচ্ছে, আসুন নারায়ণ খাচ্ছে। এসব আমি জানি না, যে যা আমি জানি বলেছি। তাড়াতাড়ি সে প্রসাদ খেয়ে নারায়ণ কর্পূর তম্বুলে করে শ্রী মুখ শোধন, হ্যাঁ তাম্বুল খেলো, পান টান খেলো। অতঃপর ডাকি বলে, ও পদ্মাবতী, বেলা হলো প্রসাদান্ন, খাও শীঘ্র গতি। অনেক বেলা হয়ে গেল, পদ্মাবতী তুমি যাও খেয়ে নাও। আন্ডারস্ট্যান্ড? পদ্মাবতী সিং আর হাজবেন্ড। বেলা হলো প্রসাদান্ন, খাও শীঘ্র গতি। পদ্মা বলে, আগে করি চরণ সেবন। হরি বলে, অগ্রে তুমি করো ভোজন। আর তোমার পা ধুয়ে দিয়েছি বলছে, খেয়ে উঠেছ। আর হরি বলছে, তার মানে ওর দেখতে ওর স্বামী বলছে, তুমি আগে খেয়ে নাও। অগ্রে তুমি করহ ভোজন, আমি যাই গৃহ মধ্যে করিতে বিশ্রাম। আমি ঘরে বিশ্রাম করতে যাচ্ছি, যাও তুমি খেয়ে নাও বলছে। নারায়ণ বলছে আর কি ওর বেশ ধরে, আমি যাই গৃহ মধ্যে করি, আমি ঘরে গিয়ে শুয়ে থাকি, বিশ্রাম করি, কেমন? ইহা বলি মাধব গৃহ মধ্যে যান। এই বলে মাধব গৃহের ভিতরে গেল, ঘরের ভিতরে গেল। গৃহ মধ্যে যান। অতঃপর গৃহ মধ্যে যাইয়া মাধব, হ্যাঁ শ্লোকাংশের বাকিটি একটু লিখে না সব। ঘরের মধ্যে গিয়ে ওই বাকি শ্লোকটা শিখছে। মম শিরসি মণ্ডনম, এটা বাকি লিখে দিতে পারে। এখানে একটু অন্যরকম আছে। হ্যাঁ নাম কবি কবি লিখেছিল, দেই পদ পল্লব উদারম, শ্রীহরি লিখিল, হরি লিখে ফেলল। এদিকে পদ্মাবতী বসিল ভোজনে। এবার পদ্মাবতী খেতে বসছে, খাচ্ছে। ও তো জানে আমার প্রভু খেয়ে নিয়েছে। হ্যাঁ তো স্বামীর আগে তো খায় না নাকি, এখনো অবশ্য জানি না। এই অবসরে হরি যান নিজ, হ্যাঁ এদিকে পদ্মাবতী খেতে বসছে, এই অবসরে হরি যান নিজ স্থানে। এই অবসরে আবার মাধব নিজের জায়গায় চলে গেল। পদ্মার ভোজন কালে জয়দেব আসে। স্বাভাবিক, পদ্মা যখন খাচ্ছে পদ্মাবতী, জয়দেব চান করে এসছে, অন্যরকম দেখছি, আরো ইন্টারেস্টিং। দেখি তাহা জয়দেব কয়ে হেসে হেসে, ওকে দেখে খাচ্ছে দেখে জয়দেব হাসতে হাসতে বলছে, জয়দেব ইস লাফিং, হাজবেন্ড ওয়াইফ রিলেশন। পতিব্রতা সতী তুমি, সবার তুমি না পতিব্রতা সতী, তুমি কি করছো, আমার আগে খেয়ে ফেলছো। তা দেখি জয়দেব হেসে হেসে হাসতে হাসতে বলছে, don't want to hurt her, laughingly, jokingly, পতিব্রতা সতী তুমি, you are famous as a পতিব্রতা, হ্যাঁ devoted to husband, and সতী তুমি, সবার বিদ, everybody knows you are famous. পতির সেবা আগ্রে খাও, এ কেমন রীতি, পতির আগে প্রভুর আগে তুমি খেয়ে ফেলছো, আবার কি, কি ট্র্যাডিশন। পদ্মাবতী কহে তবে বিনয় করিয়া, পদ্মাবতী তখন হামলি বলছে, পদ্মাবতী হামলি দেন আনসারিং আর হাজবেন্ড প্রভু করিয়া, স্নান সমাপন করি আসিলা ফিরিয়া। তুমি না চান করে এখানে এলে, চান সমাপন করি আসিলা ফিরিয়া, মাধবের ভোগ দিয়া প্রসাদ, মাধবকে তুমি ভোগ দিলে, ভোগ দিয়া, হ্যাঁ প্রসাদ, তারপর যে প্রসাদ অনুসারে তুমি খেলে, তুমি দিলাম, আবার কি বলছো, হাজবেন্ড ওয়াইফ টকিং। চান সমাপন আসিলা ফিরিয়া, মাধবের ভোগ দিয়া, হ্যাঁ প্রসাদান্ন খেলে, গীত গোবিন্দের পথ পূরণ, তারপরে গীত গোবিন্দের পথ তুমি পূরণ করলে, হ্যাঁ ফিল আপ দি গ্যাপ, পূরণ করলে। স্বভাবে অবলা নারী কেমনে বুঝিব, আমি সাধারণ নারী অবলা, আমি কি বুঝবো, দোষ যদি হয় প্রভু ক্ষমা চেয়ে নেব, আমার যদি দোষ হয়ে থাকে আমি ক্ষমা চাইছি। আন্ডারস্ট্যান্ড এভরিবডি? ভক্ত কবি জয়দেব বুঝিল মনেতে, অবশ্য রহস্য কিছু রয়েছে ইহাতে। জয়দেব
He's a poet and he's a devotee. He could understand something mysterious. অবশ্য রহস্য কিছু রয়েছে, আর এর মধ্যে কিছু রহস্য আছে। তরা করি গৃহ মাঝে করিয়া গমন, শীঘ্রই ঘরে গেল। তাই নিশ্চয়ই ওখানে ঘুমিয়ে আছে কেউ। তরা করি গৃহ মাঝে করিয়া গমন, গ্রন্থ খুলি দেখিলেন অদ্ভুত লিখন। হঠাৎ তার যেখানে লেখে সেখানে গিয়ে দেখছে কি লেখা আছে দেখি। গ্রন্থ খুলে দেখছে অদ্ভুত লেখা আছে একটা লেখা। হ্যাঁ, লিখন হৃদয়ের ভাব গাথা শ্লোকার্থ চরণ। তার হৃদয়ের যে ভাব, সেটা ভাবটা শ্লোকের অর্ধেকটা চরণ লিখেছেন গ্রন্থে তার কোমল লোচন। ভগবান যিনি পদ্মলোচন, তিনি লিখে গেছেন গীতা লোচন। সেই পদ লিখিবারে লজ্জানত তিনি, সহস্তে সে পদ হরি লিখেন। প্রথমে তার লিখতে লজ্জা করছে, ইতস্ত করছে, স্বয়ং হরি এসে সব লিখে দিয়ে গেছে, সব বুঝতে পারছে ও। হ্যাঁ, লেখেন শ্রীহরি কমলোচন, লিখিবারে লজ্জা তিনি, সহস্তে সে পদ হরি লিখেন। হরি এসে স্বয়ং এখানে লিখে দিয়েছে। বুকে রাখি গ্রন্থ বলে বারবার, সেই গ্রন্থটা বুকে রেখে বারবার জয়দেব বলছে, শ্রীকৃষ্ণের পদরজ কুটিরে আমার, সাক্ষাৎ কৃষ্ণ পদরজ এখানে আমার কুটিরে আছে। হ্যাঁ, আমার জয়দেব বলে পদ্মাবতী তুমি ভাগ্যবতী। জয়দেব বলে পদ্মাবতী তোমার মতো ভাগ্য এরকম কেউ নেই, ভাগ্যবতী। মাধব লিখিছে ভোগ তব হস্তে সতী। মাধব এসে, মাধবী খেয়েছে এখানে, আমি খাইনি। মাধব খেয়েছে, নিজের হস্তে লিখেছে এইসব। সর্ব অঙ্গে পুলকাস্তু ধারা বহে যায়, দুজনার পদধূলি ধুয়ে মেখি গায়। হ্যাঁ, সর্বঙ্গ দুজনেরই এক্সটাসি হচ্ছে, দুজন দুজনের পদধূলি গায়ে নিয়ে মাখছে। এই লেখছে, আমি কি বলবো, আমি কি বলবো। পদ্মাবতী পাতে বসে জয়দেব খায়। হ্যাঁ, দুজনে পদ্মাবতীর পাশে বসে জয়দেব খাচ্ছে ওগুলোকে, কেন কৃষ্ণ খেয়েছে তো। ভক্তগণ আশিস হবে সে প্রসাদ পায়, ভক্তরা এসে সেই প্রসাদ পাচ্ছে। জয়দেব বারে বারে করে উচ্চারণ, শ্লোকখানি দেহি পদ পল্লব। জয়দেব বারে বারে পড়ছে ওটা, দেহি পদ পল্লব। অজয় দেব, অজয় ঘাটে গঙ্গার আবির্ভাব, এই ঘাটে গঙ্গার আবির্ভাব। গঙ্গা স্নানে জয়দেব বহু দূরে যায়, ভক্তের তাহাতে দেখে অতি কষ্ট হয়। ভক্তদের দেখে একদিন জয়দেব যান গঙ্গা স্নানে, স্নানের নিমিত্ত জলে নামিল যত্নে, স্নানের নাম স্নানের জন্য জলে নামলো। হেনকালে গঙ্গা দেবী দিলেন দর্শন, সেভাবে মা গঙ্গা তাকে দর্শন দিলেন। জয়দেব বলে মধুর বচন, জয়দেব বলছে মধুর স্বরে বলছে, আসিতে হবে না আর, এত পথ হেঁটে। মা গঙ্গা বলছে তোকে আর এত দূর হেঁটে আসতে হবে না জয়দেব। তব স্নান কালে যাব কদম্ব ঘাট খন্ডি ঘাটে, তোমার যখন চান করে আমি কদম্ব খন্ডি ঘাটে এসে বসতে যাবো। পৌষ সংক্রান্তির দিন মকর হইবে, পৌষ সংক্রান্তিতে মকর সংক্রান্তি হবে। বাড়িবে অজয়ের জল, সকলে দেখবে অজয়ের জল বেড়ে যাবে অনেক। অজয় উইল বি ফ্লাডেড। নানা তীর্থ স্নান করে যে পুণ্য সঞ্চয়, নানা পুণ্য, নানা তীর্থে স্নান করে যত পুণ্য হয়, হ্যাঁ, মকর স্নানেতে হিতা সর্ব পাপ ক্ষয়, সেই সব পায় ক্ষয় হবে মকর সংক্রান্তিতে স্নানেতে ক্ষয়। সেই দিন হতে মেলা হইল প্রকাশ, এই থেকে ফেস্টিভ্যাল হিয়ার হইল, মেলা হইল প্রকাশ। যে বা স্নান করে হেতা সর্ব পাপ নাশ। যে এখানে এসে স্নান করবে, এ স্নান করেছে, এ নাকি স্নান করেছো? হ্যাঁ, বলছে হ্যাঁ। আচ্ছা, এও স্নান করছে, হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, লাস্টটা লিখিনি, দেহি পদ পল্লবটা লিখিনি, ওটা কৃষ্ণ। হ্যাঁ, হ্যাঁ, নিজে এসে লিখে পল্লবম উদার। নাটক করছে, তোমরাও কি নাটক করবে নাকি? জয়দেব পদ্মাবতী মিলি দুইজনা, পদ্মাবতী জয়দেব একসঙ্গে মিলে বৃন্দাবনে যাইবারে করিল বাসনা।
they desired to go back here to Vrindavan. আরো অনেক হচ্ছে এত